শুভর বিয়ের দিনই আদ্রিত আসছে শুভর কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভর মন তো অনেক খারাপ হয়ে রয়েছে। শুভ ভাবতেই পারছে না যে কালকেই তার বিয়ে আকাশের সাথে। এদিকে বাড়ির লোকজন অনেক হইহুল্লোড় আর মজা করতে থাকে। তখনই ছোটকা বলে, সত্যি সেই ঋদ্ধির বিয়েতে এইভাবে মজা করেছিলাম, আবার এতদিন পর একটা মজার দিন এসেছে, আমি কিন্তু কবজি ডুবিয়ে খাবো। ঋদ্ধি বলে, আচ্ছা তুমি খেও, কিন্তু তুমি কাল সকালবেলায় উঠতে পারবে তো? এখন তো মনে হচ্ছে তুমি ঘুমালে কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখনই রূপস বলে, আরে বাবা পারবো, তুই কি ভেবেছিস বলতো? আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করিস না। সবাই তো হইহুল্লোড় আর মজা করতে ব্যস্ত, কিন্তু শুভর একদমই এসব ভালো লাগে না। শুভ মনে মনে ভাবে কত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল। এদিকে মোহনা ফোন করতে করতে নিচে চলে এসেছে আর তখন আয়ানকে বলে, আয়ান তুমি ঠিক আছো তো? আদ্রিত বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আসলে আমি আজকে খুবই খুশি। ডাক্তার আমাকে এমন একটা ক্লু দিয়েছে যেটা শুনে আমার মনের ভেতরটা খুশিতে ভরে গেছে। মোহনা বলে, ঠিক আছে, তুমি তাহলে হালকা কিছু ডিনার করে শুয়ে পড়ো, বেশি রাত করো না কিন্তু, কেমন? এরপরেই মোহনা শুভর সাথে কথা বলতে এগিয়ে আসে আর বলে, তুমি আমার বৌদি হচ্ছ, তোমার সাথে জমিয়ে সেই আড্ডাটাই দেওয়া হয়নি। তারপর বলো কেমন লাগছে তোমার? শুভ বলে, কেমন আবার লাগবে, খুব ভালোই লাগছে, আর কি বলবো বলো। আসলে আমার জীবনটা খুব বেরঙিন হয়ে গেছে। এই বেরঙিন জীবনটাকে নিয়ে মাঝে মধ্যে কি করব সেটাই বুঝে উঠতে পারি না। মোহনা বলে, আসলে কি জানো তো, আমরা আগে থেকেই কিছু ভেবে রাখি, কিন্তু আমাদের জন্য ভগবান অন্য কিছু ভেবে রাখে, তাই হয়তো আমাদের জীবনে এতটা কষ্ট। তবে দেখো, তোমাকে ভগবান ভালো রাখবে আর কেশবকেও ভালো রাখবে। এর মধ্যেই সেবন্তীর মনটা খুবই খারাপ হয়ে রয়েছে। সেবন্তী নিজেকে বোঝাচ্ছে, কিন্তু আসলেই সেবন্তী ভাবে, শুভকে ছেড়ে থাকাটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। কখন যে শুভর এত কাছে চলে এসেছি বুঝতে পারিনি। প্রথম প্রথম যখন সব কিছু হয়েছিল শুভকে দেখলেই খুব রাগ হতো, কিন্তু আজকে সেই রাগটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। এরপরেই দেখা যায় যে বাড়ির সামনেই চলে এসেছে স্বপন, কিন্তু স্বপন এসে দেখে বাড়িতে বিয়ের উৎসব। কি করে ভেতরে যাবে আর কি করেই বা শুভর সাথে কথা বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না স্বপন। এরপরে এক এক করে বিয়ের সমস্ত নিয়ম কানুনও শুরু হয়ে যায়। তার মধ্যেই আদ্রিত কথা বলতে থাকে ডাক্তার ম্যাডামের সাথে আর বলে, ম্যাডাম আপনি আমাকে অনেক বড় একটা ক্লু জানার জন্য হেল্প করেছেন, আমি আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তখনই ম্যাডাম বলে, না না, আমি সেভাবে তো হেল্প করতে পারলাম কোথায়, তবে আমি চেষ্টা করেছি। আর একটা কথা বলি, আপনার যখন স্মৃতি ফিরে আসবে অবশ্যই আপনি আমাকে একবার জানাবেন। এর মধ্যে আদ্রিতের এটা মনে পড়ে গেছে সে নিউ ইয়র্কে থাকতো, নিউ ইয়র্কে গিয়ে সে সব খোঁজ খবর লাগাবে বলে ঠিক করে। তার মধ্যেই মোহনা বলে, আচ্ছা তুমি কি বেরিয়েছো, আর কতটা সময় তোমার লাগবে? তখনই আদ্রিত বলে, আমি বেরিয়ে যাচ্ছি, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে পৌঁছে যাব। এরপরেই মোহনা বলে, ঠিক আছে তুমি সাবধানে এসো। এরপর শুভর বিয়ের নিয়মকানুন তো শুরু হয়ে গেছে। তখন আর ভেতরেও যেতে পারছে না স্বপন ছবিগুলো নিয়ে। আসলে স্বপন বারবার করে আদ্রিতকে রাস্তায় দেখেছে, রেস্টুরেন্টে দেখেছে, এমনকি মিষ্টির দোকানে দেখেছে নদিয়াতেই। তার জন্য ছবি তুলে নিয়েছে যাতে শুভকে দেখাতে পারে, কিন্তু সেই ছবি নিয়ে আর ভেতরে যাওয়ার সাহস দেখাতে পারছে না। তাই ছবিটা পোস্ট বক্সের মধ্যে ফেলে চলে যায়, আর সেই লেটার বক্সের মধ্যে ফেলে গেছে, কিন্তু সেটা তো এখনো পর্যন্ত কেউ দেখেনি। হঠাৎ করেই দাদু আসে আর বলে, বাবা এতগুলো চিঠি জমা হয়ে রয়েছে, তার মধ্যে দেখছি একটা শুভর নামেও চিঠি আছে। এরপর ঋদ্ধিকে বলে, বলছি তুমি এই চিঠিটা শুভকে একটু দিয়েছো না? তখনই ঋদ্ধি বলে, দাদু আমার একটু কাজ আছে, আমি পরে এসে দিচ্ছি। এরপরেই শুভর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর শুভ তখন মনে করতে থাকে আদ্রিতের সাথে যখন বিয়ে হয়েছিল তখনের সমস্ত পুরনো কথা। আর এগুলো মনে পড়তেই শুভ তো অনেক কান্নাকাটি করতে থাকে আর ভাবে, কেন আমার সাথে এমনটা হলো? ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে ঠিক কতটা কষ্ট হতে পারে, হাড়ে হাড়ে সেটা বুঝতে পারছি। এরপরে অয়নাকে ডাকে দাদু আর বলে, অয়না দিদিভাই এই চিঠিটা শুভর ঘরে রেখে দিয়ে এসো, শুভ ঘরে গিয়ে অবশ্যই পড়বে। অয়না তখন বলে, ঠিক আছে। এর মধ্যে আকাশ বর বেশি রেডি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আদ্রিত এখনও আসেনি। মোহনা বারবার করে ফোন করে আর বলে, কি ব্যাপার বলো তো,
তোমার আর কতটা সময় লাগবে আয়ান? আমি যে আর তোমাকে না দেখে থাকতে পারছি না। আয়ান বলে, আমি চলেই এসেছি, আর একটু সময় লাগবে। আসলে রাস্তায় এতটা জ্যাম রয়েছে যে একটু সময়টা বেশি লাগছে। আকাশ কি বিয়েতে বসে পড়েছে? মোহনা বলে, এই তো দাদা এক্ষুনি বিয়েতে বসে পড়বে। তখনই আদ্রিত ভাবে, আজ আকাশের বিয়েটা অ্যাটেন্ড করেই আমি যেভাবেই হোক নিউ ইয়র্ক যাওয়ার ব্যবস্থা করব। নিউ ইয়র্কে গিয়ে যদি আমার সবটা মনে পড়ে যায় তো ভালো, আর না হলে আমাকে খোঁজ খবর লাগাতে হবে। এইভাবে আমি কোনোভাবেই চুপ করে থাকতে পারবো না। বাড়িতে যাওয়ার জন্য, আপন মানুষগুলোকে দেখার জন্য মনের ভেতরটা প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠেছে। আর এদিকে সেবন্তী বলে, শুভ তোকে কি সুন্দর লাগছে রে, তোর দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, তোকে এতটাই ভালো লাগছে। তখন ঠাম্মি বলে, বড় বৌমা, দেখতে দেখতে শুভর বিয়ের দিনটাও তাহলে চলে এলো। সত্যি আমার কিন্তু অনেক আনন্দ হচ্ছে শুভ। আকাশ খুব ভালো ছেলে, দেখবি তোকে দাদু ভাইয়ের মতোই ভালো রাখবে। এরপরে শুভ ভাবে, আদ্রিতের মতন কেউ আমাকে বুঝবেও না, আর কেউ আমাকে ভালোবাসতেও পারবে না। এর মধ্যেই দেখা যায় যে তখনই মনে মনে একটা কথাই শুভ ভাবছিল, যদি আদ্রিত ফিরে আসতো তাহলে অনেক ভালো হতো। এর মধ্যেই যে চিঠিটা পড়েছিল সেই চিঠিটা শুভর হাতে দেয়, কিন্তু সেবন্তী বলে, এখন ওসব রাখ, পরে দেখা যাবে। আদ্রিতের বোন তখন সাইডে চিঠিটা সরিয়ে রেখে দেয়। আর শুভ ভাবে, এই বিয়েটা যদি আটকানো যেত তাহলে অনেক ভালো হতো। আর বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়েছে আদ্রিত, গাড়ি থেকে সবে নামছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আদ্রিতকে দেখেনি। আর অন্যদিকে শুভ বিয়েতে বসে পড়েছে, বিয়ের সমস্ত নিয়মকানুন শুরুও হয়ে গেছে। আর মোহনা ভাবছে কখন আয়ান আসবে, কিন্তু আয়ানে যে শুভর বর সেটা যখন জানতে পারবে তখন কিন্তু খুব বড় রকমের আঘাত পেতে চলেছে মোহনা।